আমাদের ছোট্ট রাজপুত্রের মুন্ডন সংস্কার অনুষ্ঠানের ভিডিওতে আপনাদের স্বাগতম। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শিশুর জন্মের পর প্রথমবার চুল কামিয়ে ফেলার যে রীতি, সেটাকেই আসলে মুন্ডন সংস্কার বলা হয়। এটি মূলত শিশুর জন্মের 1 থেকে 3 বছরের মধ্যেই করা হয়। মূলত শিশুর পূর্বজন্মের পাপমোচন, শুদ্ধিকরণ ও সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে এটি গণ্য করা হয়। আমাদের অদ্বৈতবাবুর বড় মেয়ে মূলত এই মানতটি করেছিল যে 18 মাস বয়সে তার মুন্ডন সংস্কার করা হবে। তো সেটা পূরণ করার নিমিত্তেই আমাদের এই যাত্রা। আর আমাদের গন্তব্য ভরতখালী কাষ্ঠকালী মন্দির, যেটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী কালী মন্দির। এই মন্দিরে রয়েছে প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্য। উত্তরবঙ্গের সব জাগ্রত মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটি বেশ অন্যতম। এই মন্দিরটির ইতিহাস শুনলে গা শিহরে ওঠার মতোই। প্রায় 200 বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী এই কালী মন্দিরটি, লোকমুখে শোনা যায় ঘাঘর নদীতে ভেসে আসতে থাকা একটি কাঠের গুঁড়ি ভরতখালীতে এসে আটকে যায়। সেই কাঠ তুলে এনে সাধারণ কাঠ মনে করে এক ব্যক্তি তাতে কুড়াল দিয়ে আঘাত করলে সাথে সাথে রক্ত বেরিয়ে আসে। তখন সেখানকার জমিদার রমণীকান্ত রায় স্বপ্নে কালীদেবীর স্বপ্নাদেশ পেয়ে কারিগর এনে সেই কাঠের খণ্ডটি দিয়ে কালী মূর্তি তৈরি করে পূজা অর্চনা করেন। প্রথম দিকে পূজা হতো একটি খড়ের ঘরে, পরে জমিদার মন্দিরটি সুন্দর করে তৈরি করেন। বলা হয়ে থাকে প্রাচীনকাল থেকেই মানুষের মনোবাসনা পূর্ণ হওয়ায় আজও মানুষ ভিড় করে এখানে পূজা দেয়। প্রত্যেক বছর পুরো বৈশাখ মাস জুড়ে প্রতি শনি ও মঙ্গলবার এখানে পূজা দেওয়া হয়। সেই সাথে পয়লা বৈশাখ থেকে পুরো মাসব্যাপী এখানে মেলা চলে। ইতিমধ্যে আমরা মন্দিরে প্রবেশ করি। এটি প্রধানত মূল মন্দির। বগুড়া শহর থেকে আমাদের আসতে 2 ঘন্টার মতো সময় লেগেছে। আমরা যেহেতু একসাথে অনেকেই এসেছি, তাই একটা বাস রিজার্ভ করে এসেছি। শনিবার এবং মঙ্গলবার বিশেষ করে এখানে বেশি দর্শনার্থীর মিলন মেলা হয়। অন্যান্য দিন অতটা চাপ থাকে না। মন্দির প্রাঙ্গণের ভিতরেই একটা দোকান আছে, যেখান থেকে প্রসাদ কেনার ব্যবস্থা আছে। মূল মন্দিরের পেছনে একটা বড় পাকড় গাছ। এখানে মনোবাসনা পূর্ণ করার জন্য অনেকেই লাল সুতা বাঁধে আর ধর্মীয় রীতি অনুযায়ী মোমবাতি আগরবাতি প্রজ্বলন করে।
মন্দিরের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। সবাই বেশ কিছু সময় আমরা ঘোরাফেরা করলাম। এরপরে আমাদের মূল পর্ব, ছেলের মাথার চুল মুন্ডন করা। নরসুন্দর আমাদের সাথেই ছিল, তিনি তার কাজ শুরু করলেন। যে ভয় পাচ্ছিলাম ছেলে হয়তো খুব কান্নাকাটি করবে, বিরক্ত করবে, কিন্তু না, সে কেন জানি না চুপচাপই ছিল, খুব একটা বিরক্ত করেনি। চুল কাটা হয়ে গেলে এরপর স্নান করব, কিন্তু তখনই তার চেহারা আমূল পরিবর্তন হয়ে গেল। দীর্ঘদিনের লম্বা চুল এখন পুরো নেড়া মাথা। ছেলেও তখন বুঝতে পারলো তার মাথায় কি যেন নেই। সে নিজে থেকেই বলতেছিল নাই 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 নাই, এবং মনে হলো মনটাও বেশ খারাপ। এবার প্রথা অনুযায়ী সে পাকর গাছে তারা চুল ফেলার পর্ব, এ দায়িত্বটা তার মায়ের ঘাড়িয়ে পড়ল। গাছের গোড়ায় চুল ফেলে এবার প্রণাম করব, তাও ছেলের দুষ্টামি যাচ্ছে না। মুন্ডন কার্য হতে হতেই মায়ের পূজাও শেষ। প্রতিদিন 1টা থেকে 2টার মধ্যে পূজা শেষ হয়ে যায়। আর শনিবার এবং মঙ্গলবারে বলিদানের প্রথা আছে এখানে। পূজা শেষে প্রসাদ বিতরণ, এর মধ্যে দিয়ে পূজার কার্যক্রমের সমাপ্তি হয়। এখানে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা আছে। নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করলে প্রসাদের আয়োজন করে দেয় কর্তৃপক্ষ। এর মধ্যে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করি মন্দিরেই। এরপরে আশেপাশে ঘুরতে যাওয়া। পাশে বেশ সুন্দর একটা নদী আছে, আমরা নদীর পাড়ে যাচ্ছিলাম, তো সবাই বেশ খুশি। নদীর পাড়ে গিয়ে বেশ কিছু ছবি তোলা হয়, যেগুলো এখানে দেখতে পাচ্ছেন। নদীর পাড় থেকে ঘুরে এসে এবার অদ্বৈতবাবু সবার কোলে চড়ে আদর নিচ্ছিল।
নর্মালি নতুন কারো কোলে যেতে তার একটু ইতস্তত বোধ হয়, কিন্তু আজকে খুব একটা বিরক্ত হয়নি, সবাই তাকে মোটামুটি কোলে নিতে পারছে। এভাবে চোখের পলকে একটা দিন চলে গেল। আসলে এই দিনটা খুব সুন্দর কেটেছে আমাদের। আর এ ধরনের পবিত্র স্থানে আসলে দেহ মন শরীর সবই পবিত্র হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ছোট বাবুর জন্য সবাই আশীর্বাদ করবেন, ওর যেন একজন সুস্থ সুন্দর এবং ভালো মনের মানুষের বড় হতে পারে। ধন্যবাদ।